হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আরএম সায়েন্স। তো আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমরা ক্লাস 10 এর সরল সুদ কষার 3 নম্বর পার্ট নিয়ে আলোচনা করব। ঠিক আছে, পার্ট 2 এতে আমি তোমাদেরকে কোষে দেখে 2 এর 6 থেকে 16 পর্যন্ত সব অঙ্ক করে দিয়েছিলাম। আজকে আমরা তার পরবর্তী অঙ্কগুলো করব। ঠিক আছে, চলো শুরু করা যাক। দেখো, পার্ট 2 এতে আমি তোমাদেরকে কি 6 থেকে 16 করে দিয়েছিলাম, আজকে 17 থেকে অঙ্কটা করব। ঠিক আছে, দেখো 17 নম্বরে কি বলেছে, রেখা দিদা সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিলেন। একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 6% এবং অন্য ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 7%। 2 বছর পর তিনি যদি সুদ বাবদ মোট 1,280 টাকা পান, তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা দিয়েছিলেন হিসাব করে লিখি। তাহলে দেখো এটা করব, এটা হচ্ছে সেম 16 মতো। ঠিক আছে, তাহলে ধরে নেব, ধরি রেখা দিদি একটি ব্যাংকে পি টাকা এবং অন্য ব্যাংকে 10,000 মাইনাস পি টাকা রেখেছি। ঠিক আছে, তাহলে দেখো রেখা দিদি কি বলেছে, মোট 10,000 টাকা রেখেছে দুটো ব্যাংকে। তাহলে আমি ধরছি এখানে একটা ব্যাংক আছে। ঠিক আছে, একটা ব্যাংক, এইটা একটা ব্যাংক। এই ব্যাংকে তিনি ধরলাম পি টাকা রেখেছে, আর এই ব্যাংকে কত, তাহলে কত হবে, মোট 10,000 টাকা রাখলে এখানে কত হবে, 10,000 মাইনাস পি। তিনি মোট দুটো ব্যাংকে 10,000 টাকা রেখেছে। একটা ব্যাংকে যদি পি টাকা রাখে, তাহলে অন্য ব্যাংকে কত রাখবে, 10,000 মাইনাস পি। হলো, এবার কি বলেছে দেখো, তিনি বলেছে একটা ব্যাংকের সুদ হচ্ছে 6% আর একটা ব্যাংকের সুদ হচ্ছে কত, 7%। ঠিক আছে, তাহলে দেখো বলেছে একটা ব্যাংকের সুদ 6%, একটা ব্যাংকের 7%। 2 বছর পর তিনি মোট কত সুদ পাচ্ছেন, 1,280 টাকা। ঠিক আছে, তাহলে দেখো এখানে যেখানে পি আছে, পি টাকাটা, সেখানে 6% সুদে আমি কি 2 বছরের সুদটা বার করে নেবো। তাহলে দেখো 6% সুদের হারে 2 বছরের সুদ, এটাকে আমি কি I1 ধরছি। 6% সুদের হারে 2 বছরের সুদের এটাকে I1 ধরছি। তাহলে এটা কত হবে দেখো, I1টা সুদের ফর্মুলা কি হয়, I ইকুয়াল টু কি পি আর টি বাই কি 100। এখানে পি কত, এখানে আমি পি দিয়ে টাকা ধরেছি, তাহলে এখানে পি হবে হলো, আর কত কত পার্সেন্ট সুদ, 6%, 6% হলো। ঠিক আছে, টি সময় কত, 2 বছর, 2 বছর ডিভাইডেড কত 100, বা I1টা কত হচ্ছে দেখো 12p বাই 100 হলো। এটা হচ্ছে দেখো কত, 6% সুদের হারে যেমন পি টাকা রেখেছে, তার 2 বছরের সুদ হলো এটা। ঠিক আছে, এবার দেখো I2 কি 7% সুদের হারে এই ব্যাংকটার সুদটা নির্ণয় করব। এটা হচ্ছে 7% সুদের হারে 2 বছরের সুদ, এটা আমি বার করব, 2 বছরের সুদ। ঠিক আছে, এটা কথা হবে দেখো I2টা বা I2 I from I equal to p r t by 100। এখানে p কত, 10,000 মাইনাস p, 10,000 মাইনাস p ইনটু কি আর কত 7%, 7। ঠিক আছে, টি সময় কত, 2 বছর, 2 বছর ডিভাইড বাই কত 100 সমান কত হচ্ছে দেখো, বা I2 সমান কত, হলো এটা। দেখা যাচ্ছে এবার কি বলেছে, রেখা দিদি টোটাল 2 বছরে মোট সুদ বাবদ কত পাচ্ছে, সুদ বাবদ 1,280 টাকা পাচ্ছে। তাহলে এটা হচ্ছে কি 7% সুদের হারে এত টাকা পাচ্ছে, 7% সুদের হারে, এটা কি 6% সুদের হারে টাকাটা পাচ্ছে এত। ঠিক আছে, এবার দেখো তিনি টোটাল কত পাচ্ছে 2 বছরে, 1,280 টাকা। তাহলে কি করব, অতএব I1 প্লাস I2 সমান কত হবে, 1,280 হলো।
ওটাই তো বলেছে অঙ্কিত, বলেছে যে তিনি 2 বছরের সুদ বাবদ মোট 1,280 টাকা পাচ্ছেন। তাহলে 6% সুদের আর এত টাকা পাচ্ছে, আর 7% এত ক্যালকুলেট করে দেবো। ঠিক আছে, দেখো বা I1 টা কত 12p ডিভাইডেড বাই কত 100, I2 সমান কত দেখো 1280। ঠিক আছে, এখান থেকে p এর মানটা বার করে নিলে কি অঙ্কটা হয়ে যাবে। তাহলে এখান থেকে যে এখানে p এর মান যেটা বেরোবে সেটা কি, যেখানে 6% সুদের হার সেখানে কি টাকাটা জমা রেখেছে সেটা p, আর বাকি যেখানে 7% সেখানে কি 10,000 মাইনাস p। ঠিক আছে, হলো। দেখো এই 17 অঙ্কটা সেম হচ্ছে 16 এর মতো। 16 দাগের অঙ্কটা আমি তোমাদেরকে পার্ট 2 এ করেছিলাম। ঠিক আছে, পার্ট 2 এর লাস্ট অঙ্কটা, ওটা তোমরা দেখে থাকলে দেখে নেবে। ঠিক আছে, সেম 16 এর মতো। দেখো 17 দাগেরটা হলে এবার 18 দাগেরটা করব। ঠিক আছে, 18 দাগের অঙ্কটিকে বলেছে দেখো, কোন ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়, ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন, এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন নির্ণয় করি। ঠিক আছে, দেখো ফার্স্ট কি বলেছে, তিনি কত টাকা জমা দিয়েছেন। দেখো আসল, আসলটা কত বলেছে আমার 15,000 টাকা। ঠিক আছে, আসলে 15,000 টাকা। ফার্স্ট তিনি 15,000 টাকা দিয়েছেন। এবার সুদের হার কত বলেছে দেখো, সুদের হার বলেছে 5%। সুদের হার আর সমান কত 5%। ঠিক আছে, এবার কি বলেছে দেখো, 3 মাস পরে তিনি 3,000 টাকা তুলে নিলেন। 3 মাস পরে 3,000 টাকা তুলে নিছে, কিন্তু এই টাকাটাতে 3 মাস ছিল ব্যাংকে, তাহলে এই টাকাটাতে কি 3 মাসের সুদ পাবে তো। তাহলে 3 মাসের সুদটা নির্ণয় করব। এটা সুদের হারটা আর 5%। ঠিক আছে, এটা কি বার্ষিক, বার্ষিক সুদের হার কি 5%। ঠিক আছে, দেখো তাহলে আমাদের 3 মাসের সুদটা নির্ণয় করব। 3 মাসের সুদ। ঠিক আছে, 3 মাসের সুদ করছে কিনা দেখো, 3 মাস পর 3,000 টাকা তুলে নিচ্ছে, কিন্তু এই টাকাটাতে 3 মাস ছিল, তাহলে 15,000 টাকাটা, তাহলে এই টাকাটা কি সুদ পাবে, সুদটা নির্ণয় করবো। 3 মাসের সুদ কত আছে দেখো, I ইকুয়াল টু কি PRT বাই 100, 3 মাসের সুদটা এটা I1 হচ্ছে। ঠিক আছে, I1 ফর্মুলা কি P, এখানে P কত 15,000, আর কত সুদের হার 5, T সময় কত 3 মাস, মাসটা কি বছরে করব, তাহলে কি হচ্ছে 3 ডিভাইডেড বাই 12। ঠিক আছে, ইনটু কি 100 নিচে। ঠিক আছে, হলো ডিভাইডেড বাই 100। তো দেখো এটা কত হচ্ছে, বা I1 সমান 750 ডিভাইডেড বাই কত 4, এত টাকা। হলো, এটা হচ্ছে 3 মাসের সুদ পেলাম এই 15,000 টাকা। তারপরে বলে 3 মাস পর তিনি 3,000 টাকা তুলে নিয়েছেন। ঠিক আছে, তাহলে কি 3 মাস পর আসলটা কত হবে আমার, 3 মাস পর আসল 15,000 টাকা ছিল, 3,000 টাকা তুলে নিয়েছি, তাহলে কত হবে 15,000 মাইনাস কত 3,000 সমান কত 12,000 টাকা। ঠিক আছে, দেখি 3 মাস পর আসল হচ্ছে 12,000 টাকা। এবার দেখো এই এই টাকাটা কত 3 মাস ছিল, 3 মাস পর তিনি কি 8,000 টাকা জমা দিয়েছেন, কিন্তু এই টাকাটা কি 3 মাস পর 8,000 টাকা জমা দিয়েছেন, তাহলে এই টাকাটা কি 3 মাস ছিল, এই টাকাটা সেম 3 মাসের সুদ হবে। ঠিক আছে, তাহলে এই 3 মাসের সুদ কত দেখো, এই টাকাটা 12,000 টাকা 3 মাসের সুদ। ঠিক আছে, এটা 12,000 টাকা লিখে দেবে, 12,000 টাকা। ঠিক আছে, 3 মাসের সুদ, এটা কি I2 ধরছি। ঠিক আছে, I2 সমান কত হবে দেখো 12,000 টাকা। I ইকুয়াল টু কি হয় PRT বাই 100, এখানে P কত 12,000, আর কত দেখো 5%। ঠিক আছে, T সময় কত দেখো 3 মাস, এটাও কি সেম বছরে ট্রান্সফার করব, 3 ডিভাইড বাই কত 12, আর এমনি যেমন নিচে 100 হয় 100। ঠিক আছে,
তো দেখো কত হচ্ছে, বা I2 কত হচ্ছে 150 টাকা। ঠিক আছে, দেখো এরপরে করলে 3 মাস পর তিনি কত 8000 টাকা জমা দিয়েছেন 3 মাস পরে। তাহলে দেখো 3 মাস পরে আসল কত হবে, 3 মাস পর আসল সেম একই হবে, 12000 টাকা এখন আছে, 8000 টাকা জমা দিয়েছে, তাহলে আসল কত হবে 12000 প্লাস 8000 সমান কত 20000 টাকা। ঠিক আছে, 3 মাস পর আসল হলো 20000 টাকা। এবার দেখো বলেছে এই 20000 টাকাটা 6 মাস আছে, টোটাল কি 1 বছর পর সুদ চেয়েছে, সুদ সমেত কত টাকা পাবে। ঠিক আছে, তাহলে এই 20000 টাকাটা কত পাবো, কত মাস থাকবে 6 মাস। ঠিক আছে, তাহলে দেখো 6 মাসের সুদ, এটা কি I3 ধরছি। দেখো টোটাল বলেছে 1 বছরের পর সুদ সমেত কত পাবে। ঠিক আছে, মানে সব বৃদ্ধিমূল। এইখানে আমার 3 মাস হয়ে গেছে, 3 3 6, তাহলে এটা ক মাস থাকবে 6 মাস থাকবে, তাহলে তাহলে 1 বছর হবে। ঠিক আছে, দেখো এটা কি, তাহলে PRT 100 এখানে কি কত 20000, আর কত 5% টি সময় কত 6 মাস। ঠিক আছে, ডিভাইডেড বাই 100। বা I3 সমান কত হচ্ছে দেখো 500 টাকা। ঠিক আছে, তাহলে মোট সুদ কত আমি নির্ণয় করে দেবো। দেখো মোট সুদ সমান কত, দেখো 500 টাকা আছে, মোট সুদ মানে কি I1 প্লাস I2 প্লাস কি I3। I1 টা সমান কত দেখো 750 ডিভাইডেড বাই 4 প্লাস I2 দেখো 150 প্লাস I3 500। ঠিক আছে, এত টাকা হলো, সমান কত হচ্ছে দেখো, এটা করলে 187.5 সমান হচ্ছে যে 837.5 এত টাকা। ঠিক আছে, এবার দেখো আমাকে বলেছে 1 বছর পর সব বৃদ্ধিমূল কত হবে, মানে সুদে আসলে মোট কত টাকা হবে সেটা নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে দেখো এটা সুদ হলো মোট, আর এখন বর্তমানে টাকা কত, আসলটা কত 20000 টাকা। ঠিক আছে, এখন বর্তমানে আসলটা কত 20000 টাকা, আর সুদ কত 837 টাকা 50 পয়সা। ঠিক আছে, তাহলে কি হবে, অতএব 1 বছর পর সব বৃদ্ধিমূল বা 1 বছর পর সুদ আসলে লিখতে পারো হচ্ছে সব বৃদ্ধিমূল। ঠিক আছে, সব বৃদ্ধিমূল কত হবে, বর্তমানে কত টাকা আছে দেখো 20000 টাকা। ঠিক আছে, আর মোট সুদ কত 837.5। ঠিক আছে, 837.5 এত টাকা। ঠিক আছে, এটা তাহলে কি 1 বছর পর তিনি সুদ আসলে পাবেন এত টাকা। ঠিক আছে, হলো, বুঝা গেল। তাহলে দেখো ফার্স্ট করলাম, তিনি 15000 টাকা জমা দিয়েছেন, তার 3 মাস পরে তিনি কি 3000 টাকা তুলে নিয়েছেন। এই 15000 টাকাটা কি 3 মাস থাকলো, 3 মাসের সুদ নির্ণয় করলাম। তারপরে কি বলেছে এই যে 15000 টাকা 3 মাস তোলার পর 12000 টাকা হলো, এই 12000 টাকাটার আবার কি 3 মাস পর 4000 টাকা দিচ্ছে, তাহলে এই 12000 টাকা কি 3 মাস থাকলো, এর 3 মাসের সুদ বার করলাম। তারপরে কি 12000 টাকা 8000 টাকা দেওয়ার পর কি 20000 হচ্ছে, এই 20000 টাকাটা কি 6 মাস ছিল, 6 মাস সুদ বার করলাম, মোট সুদ তারপর সব বৃদ্ধিমূল। ঠিক আছে, বুঝা গেল। দেখো 8 দাগেরটা হলো, এবার হচ্ছে 19এরটা। 19এরটা এখন যেটা করলাম 18টা তার মতনই একই প্রায়। ঠিক আছে, কি বলেছে দেখো, রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5200 টাকা ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পর তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন তা হিসাব করি। ঠিক আছে, এখানে দেখো সুদের হার কত বলেছে, সুদের হার যেটা দেওয়া আছে ফার্স্ট লিখে নেব, তোমাদেরকে প্রথমেই বলেছি, তাহলে অঙ্কটা সহজ হবে। ঠিক আছে, সুদের হার আর কত বলেছে 12% হলো। তারপরে তিনি আসল কত নিয়েছেন দেখো, ধার, আসল মানে কি ধার নেওয়াটা। ঠিক আছে, আসলটা ধার কত 2,40,000 এত টাকা কি তিনি ধার নিয়েছেন, এত টাকা তিনি ধার নিলেন। ঠিক আছে, তারপরে কি বলেছে
এই যে ধার নেওয়ার 1 বছর পর তিনি একটা বাড়ি তৈরি করলেন এবং সেটা কি বাড়ি ভাড়া নিচ্ছেন, ঠিক আছে, 52,200 টাকা করে বাড়ি ভাড়া নিচ্ছেন। তাহলে দেখো এই সুদের হারটা 12%, আসল 2,40,000 টাকা। তাহলে কি ধরলাম, ধরি টি বছর পর, ঠিক আছে, টি বছর পর তিনি বাড়ি ভাড়ার টাকা দিয়ে কি ধার শোধ করবেন, ঠিক আছে, ধার শোধ করবেন, ধার শোধ করবেন। টাকাটা ধরে নিলাম, ঠিক আছে। তিনি টি বছর পর, ধরি টি বছর পর তিনি বাড়ি ভাড়া টাকা দিয়ে ধার শোধ করবেন, ধরে নিলাম, ঠিক আছে। দেখো তাহলে টি বছর পর, ঠিক আছে, ধার নেওয়ার টি বছর পর টাকা শোধ করবেন, তাহলে টি বছরে তো সুদ হবে, টি বছরের সুদটা নির্ণয় করবো। দেখো টি বছরের সুদ কত হবে, দেখো আমার আসল কত 2,40,000, 2,40,000, ঠিক আছে, ইন্টু সুদের হার কত 12, ঠিক আছে, আর সময় কত বলেছি টি, টি ডিভাইডেড কত দেখো 100 হলো। এত টাকা, ঠিক আছে, এত টাকা আমার সুদ হলো, ঠিক আছে, এত টাকা সুদ হলো টি বছরে। এবার দেখো কি বলেছে, তিনি বাড়ি ভাড়ার টাকাটা দিয়ে কি এই পুরো ধারটা শোধ করে দেবেন, পুরো ধারটা শোধ করে দেবেন মানে কি সুদ, আসল যে ধার নিয়েছেন 2,400 টাকা সেটাও প্লাস সুদটাও শোধ করবেন, ঠিক আছে। তাহলে কি এখানে সবৃদ্ধি মূল্য, তাহলে কি হবে, অতএব টি বছরের সবৃদ্ধি মূল্য, সবৃদ্ধি মূল্য। এখানে কি বলেছে দেখো, তিনি সুদ সমেত পুরো টাকাটা শোধ করে দেবেন মানে কি সবৃদ্ধি মূল্য, সবৃদ্ধি মূল্য কত দেখো 2,40,000 টাকা ধার নিয়েছিলেন প্লাস এর সুদটা কত যেটা বার করলাম 12t, ঠিক আছে, এটা হলো এত টাকা, এত টাকা হলো। এবার দেখো এবার কি বলেছে, তিনি একটা বাড়ি বানিয়েছেন, সেটা কি 1 বছর পর, 1 বছর পর কি তিনি 5,200 টাকা করে বাড়ি ভাড়া নিচ্ছেন, ঠিক আছে। তাহলে দেখো তিনি প্রতি মাসে 5,200 টাকা কি বাড়ি ভাড়া নেন, 5,200 টাকা বাড়ি ভাড়া নিলেন, তাহলে কি তিনি প্রতি বছরে, বছরে তাহলে কত হবে, এটা প্রতি মাসে হলো, তাহলে বছরে কত 5,200 ইন্টু কি 12, এত টাকা কি বাড়ি ভাড়া নেন, ঠিক আছে। তিনি প্রতি মাসে 5,200 টাকা নেন কি প্রত্যেক বছরে কি 5,200 ইন্টু 12, এটা হলো। এবার দেখ কি বলেছে, তিনি এই ব্যবসাটা কখন চালু করেছেন, ধার নেওয়ার 1 বছর পর, ঠিক আছে, ধার নেওয়ার 1 বছর পর, তাহলে কি এই টাকাটা আমার কত বছর চলবে 5,200, তাহলে দেখো অতএব তিনি মোট বাড়ি ভাড়া পাবেন কত, এখানে দেখো টি সময় ধরে আমার সুদটা হলো, ঠিক আছে, আর এখানে কি বলেছে টি সময় ধরে সুদ, আর এখানে বলেছে সুদ নেওয়ার 1 বছর পর, তাহলে এখানে কি t-1 হবে, ঠিক আছে, তিনি t-1 এত বছর ধরে কি এই টাকাটা পাচ্ছেন, ঠিক আছে। তাহলে এটা মোট টাকা হবে, তিনি মোট বাড়ি ভাড়া পাবেন সমান দেখো 5,200 ইন্টু 12, ঠিক আছে, এটা কত পেলো 1 বছরে পেলো ইন্টু, এবার মোট আমার কত বছর t-1, ঠিক আছে, t-1 হলো এত টাকা, মোট বাড়ি ভাড়া এত টাকা পেলো, আর টি বছরের সবৃদ্ধি মূল্য কত এত টাকা। এখানে কি বলেছে, তিনি বাড়ি ভাড়ার টাকা দিয়ে কি এই সুদ সময় টাকাটা কি শোধ করে দেবেন, তাহলে কি হচ্ছে এই টাকাটা সমান কি এই টাকাটা হবে আমার, তবে তো সুদ শোধ করা যাবে। অতএব শর্ত অনুযায়ী বলতে পারবো, অতএব শর্ত অনুযায়ী কি হচ্ছে সমান হচ্ছে দেখো হলো। তাহলে
তাহলে দেখো এখান থেকে টি এর মানটা বার করলে হবে, ঠিক আছে। দেখো এখানটা বুঝতে পারলে, যেমন সিম্পল ক্যালকুলেশন করে দিলাম, ঠিক আছে। মেইন অঙ্কটা তোমাদের আবার বুঝিয়ে দিচ্ছি। এখানে করে দেখো, রহমত চাচা একটা ব্যাংক থেকে 2,40,000 টাকা ধার নিলেন, যেখানে সুদের হার কত 12%, ঠিক আছে। তার ধার নেওয়ার 1 বছর পর তিনি একটা বাড়ি তৈরি করলেন। সেই বাড়িটা থেকে প্রত্যেক মাসে 5,200 টাকা ভাড়া নেন। প্রত্যেক মাসে 5,200 টাকা ভাড়া নিচ্ছে, মানে কি প্রতি বছরে 5,200 ইন্টু কি 12 হলো। এখানটা বুঝতে পারলে। এবার দেখো তিনি যে টাকাটা ধার নিয়েছেন, টাকাটা কি ধরলাম টি বছর পর তিনি কি শোধ করছেন বাড়ি টাকা দিয়ে, ঠিক আছে। তাহলে টি বছর সুদটা আমি নির্ণয় করবো, টি বছর সুদ বার করলাম। তাহলে তিনি যখন টাকাটা শোধ করবেন, তিনি তো সুদটা দেবেন না, সুদ প্লাস আসল দেবেন। তাহলে কি টি বছরের চক্রবৃদ্ধিটা বার করলাম, ঠিক আছে। এবার তিনি প্রতি বছরে বাড়ি টাকা কত পাচ্ছেন 5,212, 5,200 ইন্টু কি 12, ঠিক আছে। এবার কি তিনি মোট বাড়ি ভাড়া কত পাবেন, এই টাকাটা ধার নিয়েছেন টি বছরে শোধ করবেন, ঠিক আছে। তার 1 বছর পর থেকে কি তিনি ব্যবসা চালু করেছেন, তাহলে কি টি মাইনাস 1। এখান থেকে যেমন সিম্পলি ক্যালকুলেশন করে দিলাম, উত্তর কত 9 বছর, ঠিক আছে। বুঝতে পারলে। দেখো 19 দাগের অঙ্কটা হলো, ঠিক আছে। এবার 20 দাগেরটা দেখো। 20 দাগের অঙ্কটা কি বলেছে দেখো। বলেছে যে রথিন বাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমন ভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা পাবে। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10% এবং মেয়েদের বর্তমান বয়স যথাক্রমে 13 বছর এবং 8 বছর। তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রাখবেন হিসাব করি, ঠিক আছে। দেখো এখানে কি বলেছে, প্রত্যেক মেয়ে কত 1,20,000 টাকা পাবে। আর এখানে সুদের হার কত বলেছে দেখো, সুদের হার 10%, ঠিক আছে। তাহলে আমি কি হচ্ছে ধরি তিনি বড় মেয়ের জন্য পি টাকা, ঠিক আছে, এবং ছোট মেয়ের জন্য কি x টাকা জমা রাখেন, ঠিক আছে, x টাকা জমা রাখেন, ঠিক আছে। দেখো ছোট মেয়ের বয়স কত 8 বছর বলেছে, আর বড় মেয়ের বয়স কত 13 বছর, ঠিক আছে। তাহলে দেখো বড় মেয়ের জন্য লিখেছে পি টাকা, বড় মেয়ের বয়স কত 13 বছর, তাহলে 18 বছরে কত বছর বাকি 5 বছর। তাহলে দেখো বড় মেয়ের টাকার সুদ, ঠিক আছে, বড় মেয়ের 5 বছরে, ঠিক আছে, 5 বছরের আমরা বুঝতে পারলে 5 বছরের টাকার সুদ। দেখো বড় মেয়ের বয়স কত, এই যে বড় মেয়ে কত 13 বছর বয়স, আর ছোট কত 8 বছর বয়স, ঠিক আছে। ছোট মেয়ে হচ্ছে 8 বছর বয়স। তাহলে বড় মেয়ের 18 বছর হতে কত 5 বছর লাগবে, ঠিক আছে, 18 বছর হতে। আর ছোট মেয়ের কত 10 বছর লাগবে, ঠিক আছে। তাহলে বড় মেয়ে কি 5 বছর টাকাটা সুদ পাবে, তাহলে বড় মেয়ে 5 বছরের টাকা সুদ কত হবে। দেখো এখানে আসল কত পি ধরেছি, সুদের হার কত 10, সময় কত 5, ডিভাইড বাই কত 100, ঠিক আছে।
সমান কি আছে দেখো পি বাই টু, বড় মেয়ের 5 বছর সুদ হলো পি বাই টু। তাহলে দেখো অতএব দিয়ে কি বড় মেয়ে কি বলেছে 18 বছরে কি 1,20,000 টাকা পাবে। ঠিক আছে, তাহলে দেখো অতএব শর্তানুসারে বলেছে যে 18 বছরে বড় মেয়ে কত 1,20,000 টাকা পাবে। ঠিক আছে, টাকা কত জমা দিয়েছিল পি টাকা, সুদ কত পেয়েছে পি বাই টু, সমান কত হচ্ছে দেখো 1,20,000, 1,20,000। ঠিক আছে, এটা হলো ডিভাইডেড বাই 3 সমান কত হচ্ছে দেখো দেখো তাহলে হচ্ছে বড় মেয়ের কত টাকা জমা ছিল, বড় মেয়ের জন্য 80,000 টাকা। ঠিক আছে, বড় মেয়ের জন্য 80,000 টাকা জমা রেখেছিল, সেটা কি 5 বছরের সুদ কত হলো পি বাই টু। ঠিক আছে, সেকেন্ড এটা হলো। এবার দেখো ছোট মেয়ের কত বছর সুদ পাবে 10 বছরের, কারণ ছোট মেয়ের বয়স কত এখন 8, 18 বছরের কত 18 বছরের 10 বছর সময় লাগবে। ঠিক আছে, তাহলে দেখো অতএব ছোট মেয়ের 10 বছরের সুদ কত হবে দেখো, ছোট মেয়ের 10 বছরের সুদ ছোট মেয়ের জন্য কত টাকা রেখেছে x টাকা। ঠিক আছে, সুদের হার কত 10%, সময় কত কত বছর রেখেছে ছোট মেয়ের জন্য 10 বছর, 18 বছর পাবে। এখন ছোট মেয়ের বয়স কত 8 বছর, 18 বছর টাকাটা পাবে। ঠিক আছে, তাহলে কত 10 বছর, 10 ডিভাইডেড বাই কত 100। ঠিক আছে, সমান কত হলো x। ঠিক আছে, এবার দেখো অতএব শর্ত অনুযায়ী ছোট মেয়ের জন্য কত টাকা রেখেছিল দেখো x টাকা রেখেছিল ছোট মেয়ের জন্য। ঠিক আছে, x টাকা রেখেছিল, সুদ কত পেয়েছে x টাকা। তাহলে কি শর্ত অনুযায়ী x প্লাস x সমান কত হচ্ছে 1,20,000। ঠিক আছে, বা 2x সমান কি 1,20,000 বা x সমান কত হচ্ছে দেখো 60,000 টাকা। ঠিক আছে, 60,000 টাকা হলো। ঠিক আছে, তাহলে দেখো লিখবে যে অতএব ছোট মেয়ের জন্য কত 60,000 টাকা আর বড় মেয়ের জন্য কত 80,000 টাকা। ঠিক আছে, তাহলে কি করলাম দেখো ফার্স্ট সুদের হার পড়েছে 10%, ছোট মেয়ের জন্য আমি ধরলাম পি টাকা রেখেছে, বড় মেয়ের জন্য কত ছোট মেয়ের জন্য ধরলাম x টাকা, বড় মেয়ের জন্য পি টাকা রেখেছে। ঠিক আছে, তাহলে ছোট মেয়ের বয়স বলেছে 8 বছর, বড় মেয়ের বয়স বলেছে 13 বছর। ঠিক আছে, দেখো বলেছে 18 বছরে তারা দুজনেই প্রত্যেকেই কি 1,20,000 টাকা করে পাবে। তাহলে দেখো বড় মেয়ের বয়স যদি 13 বছর, তাহলে বড় মেয়ে আর ক বছর টাকাটা পাবে সুদটা 5 বছর। তাহলে বড় মেয়ে 5 বছরের জন্য সুদটা কত বার করলাম, আর বড় মেয়ের জন্য টাকা রয়েছে কত পি টাকা। তাহলে কি হচ্ছে পি প্লাস পি বাই টু সমান কত 1,20,000 হলো। আর ছোট মেয়ের বয়স কত 8 বছর, সে কত 18 বছরে কি এই 1,20,000 টাকাটা পাবে। তাহলে সে কত বছর টাকাটা পাবে সুদটা 10 বছর। ছোট মেয়ের জন্য রেখেছিল x টাকা, সেটা আমি কি 10 বছরের সুদটা বার করলাম। তারপরে আসল প্লাস সুদ সমান কি 1,20,000 টাকা, এখান থেকে এক্সট্রা বার করলাম আর এখান থেকে পিটা। বুঝতে পারলে? ঠিক আছে, দেখো বড় অঙ্কগুলো আমাদের হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো 21 দেখে এমসিকিউ গুলো বলেছে বার্ষিক 8% হার সরল সুদে পি টাকা টি বছরের সুদ আই টাকা হলে। ঠিক আছে, সি এমাকে বলেছে আই টাকা হলে নির্ণয় করতে বলেছে। দেখো আমরা সূত্রে কি লিখেছিলাম আই ইকুয়াল টু কি আই ইকুয়াল টু পি আর টি ডিভাইডেড বাই কি 100। ঠিক আছে, সেটা কোন অপশন আছে দেখো, দেখো সি এর অপশনটা, সি এর অপশনটা কি বলেছে দেখো, বলেছে যে পি আর টি ইকুয়াল টু কি 100 ইনটু আর। দেখো এটা যেটা ফেললাম সেম, এটা যদি এখানে এক লাইন বাড়িয়ে দিবে বা পি আর টি। ঠিক আছে, এই 100 এর দেখে চলে গেলাম কত হতো 100 ইনটু আই। ঠিক আছে, 21 এর একটা উত্তর কত হচ্ছে সি।
দেখো একের দাগেরটা হলো, ঠিক আছে, দুইয়ের দাগের এমসিকিউ, দুইয়ের দাগের এমসিকিউ তোমরা নিজেরা করবে, না পারলে আমাকে বলবে, ঠিক আছে। দেখো তিনেরটা কি বলেছে, দেখো কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। তাহলে সময় কত থাকবে, টি, 10 বছর, ঠিক আছে, 10 বছর দ্বিগুণ। তাহলে আমি কি আসলটা কত হচ্ছে, পি, পি হচ্ছে কি আসল। এবার দেখো টাকাটা দ্বিগুণ হচ্ছে মানে কি সুদটা কত হবে, সুদটাও তো পি হতে হবে, তবে তো টাকাটা দ্বিগুণ হবে, সুদটাও কি পি, তবে তো পি প্লাস পি হয়ে গেল, পি টু পি হবে, ঠিক আছে। এবার দেখো তাহলে সুদের হারটা আমি নির্ণয় করতে বলছে, তাহলে দেখো আই ইকুয়াল টু কি, পি আর টি বাই কি 100। এখানে আই কত দেখো, আইটা কি পি হলো, এখানে আসলটা আমি কত ধরেছি, পি ধরেছি, তাহলে পি, আরটা আমাকে বার করতে হবে, টিটা কত 10 বছরে বলেছে 10, এখানে কি 100, বা এই পি কাটলো, বা আর ইকুয়াল টু কি 10, ঠিক আছে, বুঝতে পারলে। তিনটা হলো। দেখো 4-5 এমসিকিউ তোমরা নিজেরা করে নেবে, ঠিক আছে, সহজই আছে, না পারলে আমাকে কমেন্টে বলে আমি বলে দেবো, ঠিক আছে। দেখো বিয়েরটা, বিয়ের সত্য মিথ্যা গুলো, ঠিক আছে, পড়ে দেখো, যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমর্ণ বলে, ঠিক আছে, এটা সত্যি তো, সত্যি, যে ব্যক্তি টাকা ধার করে তাকে অধমর্ণ বলে, আর যে টাকা ধার দেয় কি সেটাকে উত্তমর্ণ। এবার দেখো দুইটা কি বলেছে, আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত অনুপাত, সময়ের সঙ্গে ব্যস্ত সমানুপাত, এটা কি মিথ্যা, ঠিক আছে, এটা মিথ্যা হবে, কারণ দেখো ব্যস্ত সমানুপাত এটা সমানুপাতে থাকে, ঠিক আছে। তোমাদের এটা ফার্স্ট ভিডিও সব বলেছিলাম, এগুলো এগুলো যেগুলো দেওয়া আছে সব ফার্স্ট ভিডিও বলেছিলাম, ঠিক আছে, সেখান থেকে দেখে নেবে। দেখো সি এরটা কি বলেছে, সি এর জায়গাগুলো বলেছে যে ব্যক্তি টাকা ধার দেন তাই কি উত্তমর্ণ বলে। আর দেখো সি এর দুয়েরটা কি বলেছে, বার্ষিক R/2% সরল সুদের হারে 2p টাকা টি বছরে সুদ আসল কত হবে। দেখো এখানে সুদের হার কত বলেছে, আর ইকুয়াল টু কত বলেছে, দেখো R/2, R/2% কি সুদের হার হলো, কত টাকা রেখেছে, দেখো 2p টাকা রেখেছে, ঠিক আছে, 2p টাকা রেখেছে, সময় কত টি, টি বছরে। তাহলে দেখো আমরা কি জানি, i ইকুয়াল টু কি হয়, পি আর টি বাই 100, এখানে পিটা কি 2p, আরটা কি R/2 ইনটু কি টি বাই কি 100। দেখো এই একটু কাটলো, তখন কি হচ্ছে পি আর টি বাই কি 100, এটা হলো কি সুদটা, আসলটা কত ছিল 2p প্লাস সুদটা পি আর টি বাই কি 100, তাহলে কি এটা হলো সববৃদ্ধি মূলটা, ঠিক আছে, এটা তো এর মধ্যে হয়ে গেল। এরপরে দেখো যে আছে তিনটা তোমরা নিজেরা করবে, তিনটা সহজই আছে, না পারলে আমাকে কমেন্টে জানাবে, আমি করে দেবো, ঠিক আছে। পরের ভিডিও দেখো আজকের ভিডিও থাক, এর পরের ভিডিও আমি তোমাদেরকে যে 22-এর দাগের অঙ্কগুলো আছে 22-এরটা করাবো, এবং তারপরে যে নিজের কড়িগুলো আছে নিজের কড়িগুলো করে দেবো, ঠিক আছে। তো আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক দেবে এবং বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং আরো এরকম অনেক ক্লাস 10 এর অঙ্কের ভিডিও পেতে হলে আমার চ্যানেল আর এম সায়েন্সকে দেখাতে নেক্সট ভিডিও।